আপনি কি জানেন শরীরের অসুখ শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় মানসিক চাপ, জীবনযাপনের ভারসাম্যহীনতা এবং আমাদের আবেগ সব মিলিয়েই আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। আজ আমরা জানব হোলিস্টিক হিলিং বা সমন্বিত চিকিৎসা আসলে কি এবং কিভাবে এটা আমাদের সুস্থ রাখে। হোলিস্টিক হিলিং শব্দটা এসেছে ফুয়েল থেকে, WHOL বা যেটাকে সমগ্র বলা হয়। অর্থাৎ এই চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র রোগ নয়, বরং পুরো মানুষটিকে শরীর, মন, আবেগ, আত্মা সব দিককে একসাথে বিবেচনা করে। এখানে ওষুধ বা চিকিৎসা দেওয়া শুধু লক্ষণ অনুযায়ী নয়, বরং রোগের আসল কারণটা খুঁজে বের করে তারপর ওষুধ নির্বাচন করা। আমরা যখন অসুস্থ হই বেশিরভাগ সময় শারীরিক দিকটাই দেখি, কিন্তু হোলিস্টিক হিলিংয়ে খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা, শ্বাস প্রশ্বাস সব কিছুকে গুরুত্ব দেওয়া হয়। যেমন নিয়মিত যোগব্যায়াম, সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম এগুলোই শরীরের ভিতরের ভারসাম্যকে ফিরিয়ে নিয়ে আসে। স্ট্রেস বা মানসিক চাপ অনেক রোগের আসল কারণ। হোলিস্টিক হিলিং, মেডিটেশন, রিল্যাক্সেশন টেকনিক, মাইন্ডফুলনেস, এমনকি সাইকোথেরাপির মতো পদ্ধতি ব্যবহার করে রোগীকে সারিয়ে তোলে। এগুলো মানসিক শান্তি এনে শরীরকে ভালো রাখতে সহায়তা করে। অসংখ্য গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে দমিয়ে রাখা আবেগ, যেমন দুঃখ, রাগ, ভয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। তাই হোলিস্টিক হিলিংয়ে কাউন্সেলিং, আর্ট থেরাপি, মিউজিক থেরাপি, এমনকি সাপোর্ট গ্রুপের মাধ্যমেও আবেগকে সঠিকভাবে প্রকাশ ও সামলাতে সাহায্য করা হয়। মানুষ কেবল দেহ ও মন নয়, তার মধ্যে আত্মিক চেতনা আছে। এই হিলিংয়ে প্রার্থনা, ধ্যান ও প্রকৃতির সাথে সংযোগ এবং নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়াকেও খুব গুরুত্ব দেওয়া হয়, কারণ ভেতরের শান্তি আসলেই বাইরের রোগ সারাতে সাহায্য করে। কেউ যদি বারবার মাথা ব্যথায় ভোগেন, তাহলে শুধু ওষুধ দিলে তা হয়তো সাময়িক কমবে, কিন্তু হোলিস্টিক হিলিং চিকিৎসক খুঁজবেন এর পেছনে কারণটা কী। স্ট্রেস, খাদ্যাভ্যাস, ঘুমের অভাব, নাকি মানসিক টেনশন। তারপর তিনি ওষুধের পাশাপাশি খাদ্য পরিবর্তন, মেডিটেশন এবং লাইফস্টাইলের গাইডেন্স দেবেন। তাহলে বুঝতে পারছেন, হোলিস্টিক হিলিং মানে শুধু রোগ সারানো নয়, বরং মানুষের জীবনকে সামগ্রিকভাবে সুস্থ ও ভারসাম্য করা। এটি এমন একটি পথ যেখানে শরীর, মন, আবেগ আর আত্মা সব কিছু মিলিয়ে আমাদের সত্যিকারের স্বাস্থ্য তৈরি হয়। তো আসুন